আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা প্রিন্সিপালস অফ ফিনান্স বিবিএ এমবিএ এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিমা এইচএসসি এই সাবজেক্টের ক্যাপিটাল বাজেটিং যে চ্যাপ্টারটা আছে, ক্যাপিটাল বাজেটিং নিয়ে আমরা আলোচনা করব। তো ক্যাপিটাল বাজেটিং নিয়ে আলোচনা করার আগে আমরা সর্বপ্রথম জেনে নিব যে ক্যাপিটাল বাজেটিং বিষয়টা কী বা এটা কী ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তো ক্যাপিটাল বাজেটিং হচ্ছে মূলত এমন একটি বিষয়, এটি আমরা যে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত যখন গ্রহণ করতে যাই তখন এই ক্যাপিটাল বাজেটিং বিষয়টা আমরা ব্যবহার করে থাকি, বা এটি একটি প্রক্রিয়া। আমরা এই প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় ব্যবহার করে থাকি। অথবা ধরো তোমাদের সামনে 3-4টা প্রকল্প আছে, অথবা 2টা প্রকল্প আছে, প্রকল্প ক এবং প্রকল্প খ। এখন তুমি যে তোমার মূলধনটা ইনভেস্ট করবে বা বিনিয়োগ করবে, তোমার জন্য কোন প্রকল্পটা উত্তম হবে সেটা বাছাই করার জন্য, এবং তুমি কোন প্রকল্পে তোমার মূলধনটা বিনিয়োগ করলে তোমার জন্য ভালো হবে সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য মূলত মূলধন যে বাজেটিংটা এটা ব্যবহার করা হয়ে থাকে, এই প্রক্রিয়াটি ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা মূলত এনপিভি দ্বারা কোন প্রকল্পটা আমাদের জন্য উত্তম হয়ে থাকবে সেটা বের করে থাকি। তো এই সম্পর্কে হচ্ছে আমরা একদম ডিটেলসে জানবো যখন আমরা ম্যাথমেটিক্স করব। তো আজকে হচ্ছে আমরা এখানে ক্যাপিটাল বাজেটিংয়ের ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের টোটাল ফর্মুলা আছে 10টা। মানে মোট কথা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং যখন আমরা করতে যাব আমাদেরকে এই 10টা সূত্র মাস্ট বি জানতে হবে। তো 10টা সূত্রের মধ্যে সবচেয়ে প্রথম সেটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড, যেটা শর্ট ফর্ম হচ্ছে পিবিপি। নেক্সট হচ্ছে ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড, পে ব্যাক রেসিপ্রোকাল, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, নেট প্রেজেন্ট ভ্যালু, ইন্টারনাল রেট অফ রিটার্ন, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, নেক্সট হচ্ছে নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, আর হচ্ছে সারপ্লাস লাইফ। তো এই 10টা ফর্মুলার মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট যে ফর্মুলাগুলো বারবার বিভিন্ন ইয়ারে রিপিট হয় সেগুলোর মধ্যে হচ্ছে পিবিপি, তারপর নেক্সট হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন, তারপরে হচ্ছে এনপিভি, এটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা এটা খুব বেশি দেখতে পাই। দেন পিভিপি, এটা অনেক বেশি রিপিট হয়। প্রফিটেবিলিটি ইন্ডেক্স, আইআরআর মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এনপিআই। এই ফর্মুলাগুলো হচ্ছে বিভিন্ন বোর্ডে বারবার রিপিট হয়ে থাকে। তো এবার আমরা আসছি আমাদের ফর্মুলাতে। এখানে পেব্যাক পিরিয়ডে আছে পিবিপি ইকুয়াল টু এনসিও বাই সিএফএটি। তো এই সূত্রটা আমরা মূলত ব্যবহার করব যখন আমাদের নগদ প্রবাহ